বান্দরবানের রুমাই স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পলাতক 2 আসামি অবশেষে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী উবাথওয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক আসামিদ্বয়ের জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোহাম্মদ ইমরান জামিন না মঞ্জুর করে আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। আসামিদ্বয় হলেন চ হাই মার্মা ও ক্যা ওয়াইসাই মার্মা। ওই ছাত্রীকে দলবদ্ধ গণধর্ষণের ঘটনায় আত্মসমর্পণকারী আসামিদ্বয় সহ এজাহারভুক্ত 5 আসামিকেই জেল হাজতে দেওয়া হয়। তবে এই ঘটনাটি ধামাচাপা দিতে সামাজিক সালিসি বিচার আয়োজনকারীদের মধ্য থেকে এখনও কাউকে গ্রেফতার করে বিচারের সুব্যবস্থা নিশ্চিত করা হয়নি। পাড়াবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রাইভেট থেকে ফেরার পর ঘর থেকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে 5 জন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। 5ম শ্রেণীতে পড়ুয়া ভুক্তভোগী ওই ছাত্রী পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দলবদ্ধ ধর্ষকরাও পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা হওয়ায় পাড়ার কারবারি হেডম্যান ও মেম্বার সহ ধর্ষকদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে না দিয়ে প্রভাব খাটিয়ে পাড়ায় সামাজিক সালিসি বিচারের আয়োজন করে। ওই বিচারে 50,000 টাকা জরিমানা করার অজুহাতে ধর্ষকদের দায় মুক্তি দেয়া হয় এবং চিকিৎসা করার নামে ভুক্তভোগীকে ঘরে বন্দি করে সামাজিক বিচারকরা। এই ঘটনাটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ধর্ষক ও সামাজিক সালিসি বিচার আয়োজকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় 19 আগস্ট রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাদ্দিন নেতৃত্বে অভিযান চালিয়ে 3 ধর্ষককে আটক করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়। আর অপর 2 জন ধর্ষক সামাজিক সালিসি বিচারকদের সহযোগিতায় পালাতে সক্ষম হয় বলে অভিযোগ উঠেছিল। একই সাথে সামাজিক বিচারকদের রক্ষা করতে পাড়াবাসীকে চাঁদা দিতে চাপ প্রয়োগ করার লক্ষ্যে 24 আগস্ট রাতে এক বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে চাপিয়ে দেওয়া চাঁদা দিতে অনেকেই অস্বীকৃতি জানায়। ওই ঘটনার প্রেক্ষাপটে 27 আগস্ট বেলা 11টায় বান্দরবানের রুমার পাইন্দু হেডম্যান পাড়ায় মত বিনিময় সভায় মিলিত হন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন জোন কমান্ডার।